আপনার প্রতীকে সারা বাংলাদেশে 42 জন সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থী হয়েছেন। আর নোয়াখালী জেলাতে আমরা মোট 3 জন সংসদ সদস্য পদপ্রার্থী। নোয়াখালী 1, নোয়াখালী 4, নোয়াখালী 5, আমরা 3টা আসনে পদপ্রার্থী পক্ষ থেকে আপেল প্রতীকে। ইনসানিয়ত বিপ্লবের অ্যাকচুয়ালি যে মূল দিশাটা হচ্ছে মানবতা তৈরি করে মানবতা প্রতিষ্ঠা করা। এখন 3টা জিনিসের উপর ইনসানিয়ত বিপ্লব, সেটা হচ্ছে যে মানবতার রাষ্ট্র দুনিয়া, যেটাকে খেলাফতে ইনসানিয়ত বলা হয়। ইনসানিয়ত, খেলাফতে ইনসানিয়ত, এই 3টাকে নিয়ে ইনসানিয়ত বিপ্লব গঠিত। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইনসান হওয়া, যে মানব আত্মা তৈরি করা। এখন মানব আত্মা তৈরি করার তো একটা শর্ত আছে। মানব আত্মা তৈরি করার যে শর্ত সেটা হচ্ছে যে আমি সব সৃষ্টির ঊর্ধ্বে, কোন সৃষ্টি আমার ঊর্ধ্বে না, আমার ঊর্ধ্বে একমাত্র আমার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই যে স্রষ্টার সাথে আমার আত্মার যে বন্ধন, এই বন্ধনটাকে বলা হয় মানব আত্মা, মানুষের আত্মা। আর যখন আল্লাহ স্রষ্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আত্মাটা, তখন হয়ে যায় কোনো না কোনো সৃষ্টির ভিত্তিতে বন্ধন। কোনো না কোনো সৃষ্টির ভিত্তিতে বন্ধন হলে তখন স্রষ্টার বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর স্রষ্টার বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সে আত্মাটা মৃত আত্মা হয়ে যায়। তখন সেটা মানব আত্মা থাকে না, তখন সেটা জন্তু জানোয়ার আত্মায় চলে যায়। অর্থাৎ কোনো না কোনো বস্তু ভিত্তিক তার আত্মসত্তা তৈরি হয়ে যায়। আত্মসত্তার পরিচয়টা কোনো না কোনো বস্তুর ভিত্তিতে হয়ে যায়, তখন স্রষ্টার বন্ধন থেকে সে ছিন্ন হয়ে যায়। তো সেই জন্য ইনসানিয়ত বিপ্লবের মূল যেটা, সেটা হচ্ছে যে সারা দুনিয়ার মধ্যে যারা মানুষ আছে নামে বা পরিচয়ে, আমরা তাদেরকে তার মানব সত্তাটা ফিরিয়ে দেওয়ার জন্য মানব সত্তার পরিচয়টা তুলে ধরতেছি। তারপরে যে মানবিক গুণাবলী, মানবতা হচ্ছে যে মানবিক গুণাবলী, যে মানুষের অধিকার, স্বাধীনতা, রুটি রুজি স্বীকার করা। হ্যাঁ, আমার যেভাবে দুনিয়াতে বসবাস করার সবকিছু রাইট, ঠিক তেমনি অন্যেরও এই দুনিয়াতে বসবাস করার জন্য সবকিছু রাইট। আমার যেভাবে কথা বলার স্বাধীনতা আছে, অন্যরা সেভাবে কথা বলার স্বাধীনতা আছে। আমার যেভাবে মানে সবকিছু, সূর্য একটা, সারা দুনিয়া সবার জন্য সূর্য একটা। কেউ কি বলতে পারবে যে এটা শুধু আমার না, কারণ এটা সবার জন্য সৃষ্টি। ঠিক দুনিয়াটাও সবার জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু আজকে বর্তমান সময় দুনিয়াটা সবার নাই। কারণ দুনিয়ার সব সম্পদের মালিক আমরা কেউ সবাই বলতে পারবো না যে আমরা সবাই দুনিয়ার সব সম্পদের মালিক। এই দুনিয়ার কিন্তু সব সম্পদের মালিক আমরা সবাই। এটা স্বীকার করা সর্বোচ্চ মানবতা হচ্ছে এটা, যে সবার স্বাধীনতা, অধিকার, বিশ্বাস, আদর্শ, মত যার যার থাকবে, কিন্তু দুনিয়াটা সবার হবে, সম্পদ সবার হবে, রাষ্ট্র সবার হবে। এটা কোনো এক গোষ্ঠীর নয়, এক মতবাদের নয়, এক জাতীয়তাবাদীর নয়, হ্যাঁ, এক ধর্মের নয়। এটা সব ধর্মের, সব মত পথের, হ্যাঁ, সব জাতীয়তা, সবার রাষ্ট্র, সবার দুনিয়া। এই জন্য যখন মানবিক হয়ে যাবে, মানবতা ভিত্তিক মানুষগুলো হয়ে যাবে, তখন সেটা মানবতা, সমাজ, রাষ্ট্র, দুনিয়া সৃষ্টি হয়ে যাবে। সেজন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, যে মানব আত্মা হিসেবে নিজেকে তৈরি করা, মানবিক করে নিজেকে গড়ে তোলা। তো ওই মানবিক আত্মাগুলো নিয়ে আমরা মানবতা, সমাজ, রাষ্ট্র, দুনিয়া তৈরি করার জন্যই ইনসানিয়ত